সিএম গুপ্ত বায়ুতে সে সুরজকে দেখে দীপা বুঝতে পারে যে অর্বি অন্য কোনো উপায়ে তার ডাক্তার বাবুকে ওষুধটা খাওয়াচ্ছে। এমন তা দেখতে তুলেছেন অনুরাগের ছয়া ধারাবাহিকে। অর্বি সুরজের প্রোটিন শেকতে মধ্যে কুন্তলা দ্বালা ওষুধগুলো মিশিয়ে সুরজকে খাইয়ে দেয়। এতে করে সুরজ হঠাৎ অসুস্থ হয় পর দীপরাতে বেলায় দীপাকে ফোন দিয়ে জানান, বলে, বর্মা তুমি একবার হলো এই সেনগুপ্ত বায়ুতে এসো। তখন দীপা ফোনটা রাখার পরে রূপাকে বলে ওঠে, আমাকে যে ভাবি হোক সেনগুপ্ত বায়ুতে ডুবতে হবে, ডাক্তারবাবুর এমন অবস্থা আবার কেন হলো সেটা আমাকে জানতে হবে। আর পরদিন সকাল এই সুরজকে দেখার জন্য দীপা সেনগুপ্ত বায়ুতে আসে। এটাকে দীপাকে দেখে উর্মি অসোনা দুজনে দীপাসে দেখে খুয়ে খারাপ বিহাবার করতে থাকে। এই সব দেখে সুরজে বাপা সেখুনে এসে দীপাকে বলে ওঠে, বাব আমি এখনো ডাক্তারবাবুর স্ত্রী, তাই আমাকে ডাক্তারবাবুর রুমে যাওয়াতে কেউ আটকাতে পারে না। এই কথা বলে দীপা সেখান থেকে ছেড়ি দিয়ে উঠে সুরজের রুমের দিকে যেতে লাগে। আর এই সব দেখে উর্মি অনেক রেগে গিয়ে আবারও দীপাকে আটকাতে গালে দীপা তাকে থমক দিয়ে থামিয়ে দে। আর নিজেই সে রুমে গিয়ে দেখে পায় সুরজ অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তখন দীপা তার ডাক্তারবাবুর কাছে গিয়ে মনে মনে বোধে থাকে, এইভাবে অচেতন অবস্থায় তো কোনো মানুষ ঘুমাতে পারে না। তাহলে কি ডাক্তারবাবুকে ওষুধের ডোজটা বাড়িয়ে খাওয়ানো হচ্ছে? রূপা যে ওষুধটা পাল্টে দিয়েছে, তাছাড়াও কি উর্মে অন্য কোনো উপায়ে ডাক্তারবাবুকে ওষুধটা খাওয়াচ্ছে? আমাকে জানতে হবে। আর সেটা জানতে হলে আমাকে সেমুক্ত বাড়িতে থাকতে হবে। দীপা তার ডাক্তারবাবুকে সুস্থ করে তোলার জন্য রূপাকে সেমুক্ত বাড়িতে পাঠায়। এদিকে রূপাও সূর্যের রুমের মধ্যে বিজনেস ডিল নিয়ে কথা বলতে থাকে। আর এবার পানি খাওয়ার নাম করে সূর্যের টেবিল থেকে ওষুধটা পাল্টে দিয়ে এরপর রূপা সেমুক্ত বাড়িতে থেকে বেরিয়ে এসে মন্দিরে গিয়ে তার মাকে বলে ওঠে, মা আমি পেরেছি, আবার ওষুধটা পাল্টে দিয়েছি। এই কথা শুনে দীপা অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় সূর্যের জন্য উর্মি খাবার নিয়ে আসে। খিদের আজে না হলে উর্মি জোর করে প্রোটিন স্যাকটা খেতে বলে। আর সূর্যের বাধ্য হয় সে প্রোটিন স্যাকটা খায়। তখন উর্মি মনে মনে বলে থাকে, দাদাবাইকে ওষুধ মিশের প্রোটিন স্যাকটা তো খাওয়াতে পারলাম, এবার আমার শান্তি। এরপর সূর্যের নিজেকে কন্ট্রোল করতে না পেরে বৃষ্ণর মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন উর্মি দরজার কাছে দাঁড়িয়ে মনে মনে বলে থাকে, এখন দেদে তুই কি করবি? তোর আসল আশ্র তোর শীতিশীত, যে সকল কিছু আমার হাতের মুঠোয়, তুই কিছু করতে পারবি না, কিছু না। এই বলে হেসের রং দেখে বেরিয়ে যায়। দীপ্তা তার জিউঠুল এমন অবস্থা দেখে সাথে সাথে দীপাকে ফোন করে আর বলে ওঠে, বর্মা যা যা শরীরটা হঠাৎ করে খারাপ করছে আমি কিছু বুঝতে পারছি না, আমার মনে হয় তুমান একবার এই বাড়িতে আসা উচিত। দীপা কথাটা শুনে চিন্তায় পড়ে যায়। ও তখন আবার দীপ বলে ওঠে, বর্মা তুমি সকাল হেলায় উঠো প্লিজ এসো। কথাগুলো শুনে দীপা চিন্তায় পড়ে যায়। আর দীপকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে আমি দেখি। এই বলে ফোনটা রেখে দেয়। তখন রূপা তার মাকে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে বাবা? তখন দীপা রূপাকে সব কথা বলে। বর্মা দীপা সেই বাড়িতে যেতে চাইলে তখন দীপা বলে ওঠে, না আমাকে যেতে হবে। তুই ওই বাড়িতে গেল ওইভাবে তুই কোনো কিছু ঠিক করতে পারবি না, আমাকে যেতে হবে। পারিন সকালে দীপা নিজে সেনগুপ্ত বাড়িতে পৌঁছে যায়। আর ডাক্তারবাবুর এমন অবস্থা দেখে দীপা বুঝতে পারে অন্য কোনো উপায়ে ডাক্তারবাবুকে ওষুধটা খাওয়ানো হচ্ছে।